চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যের কারণেই বাংলাদেশের রেল প্রকল্পে অর্থায়ন বন্ধ করেছে ভারত, এমন দাবি করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি। তাদের প্রতিবেদন অনুযায়ী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে চীনের বাণিজ্যিক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানানোকে হুমকি হিসেবে দেখছে মোদি সরকার। বাংলাদেশ হয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে প্রায় 5,000 কোটি রুপি খরচ করে রেল লাইন নির্মাণের কাজ করছিল ভারত। দেশের সীমান্ত ঘেঁষা শিলিগুড়ি চ্যানেল বেশ সরু হওয়ায় বাংলাদেশ হয়ে সহজ যোগাযোগ ব্যবস্থা বেছে নিয়েছিল মোদি সরকার। তবে এই মুহূর্তে বাংলাদেশে রেল লাইন নির্মাণের পরিকল্পনা বাদ দিয়ে নেপাল ভুটান সেভেন সিস্টার্স রেল সংযোগের কথা ভাবছে নয়াদিল্লি। এটি এই মুহূর্তে সবচেয়ে ভালো বিকল্প মনে করছে মোদি সরকার। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য নিয়ে যে কথা বলেছেন তারপর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্সে বাণিজ্য বাড়াতে চীনকে সহায়তার আশ্বাস দেয়া এবং এই অঞ্চলের জন্য সমুদ্রপথের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরায় ক্ষিপ্ত হয়েছে মোদি সরকার। এর পরপরই ভারত হয়ে নেপাল ভুটানে বাংলাদেশের পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এনডিটিভির দাবি, 2023 সালের নভেম্বরে নরেন্দ্র মোদি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়ালি 3টে প্রকল্পের উদ্বোধন করেন, যার মধ্যে রয়েছে ত্রিপুরার আগারতলার নিশ্চিন্তপুর ও বাংলাদেশের আখাউড়ার গঙ্গাসাগর স্টেশন পর্যন্ত রেললাইন প্রকল্পটি। এই প্রকল্পটি সম্পন্ন হলে দুই দেশের আন্তঃসীমান্ত বাণিজ্য বাড়ত বলে দাবি সংবাদ মাধ্যমটির। মোংলা বন্দর খুলনা প্রকল্প ওই অঞ্চলের যোগাযোগ আরও সহজ করত বলেও দাবি তাদের। মোংলা পোর্টের পণ্য পরিবহনেও ব্যাপক ভূমিকা রাখত এই প্রকল্প। একইভাবে ঢাকা টঙ্গী জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্পে সুবিধা পেত রাজধানী ঢাকা। ভারতের সঙ্গে বাড়তে থাকা কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যেই পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের চেষ্টাকে ভালো চোখে দেখছে না দিল্লি। আঞ্চলিক কূটনীতিতে বড় খেলোয়াড় হয়ে ওঠায় কাল হয়েছে ভারত বাংলাদেশ শক্তিশালী সম্পর্কের। এনডিটিভির দাবি, ডক্টর ইউনূসের চীন সফরের পরই ভারতীয় বিশেষজ্ঞরা বাংলাদেশে মোদি সরকারের অর্থায়ন নিয়ে প্রশ্ন তোলে। এতে ঘি ঢালে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের আগ্রহ। বেইজিং তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশের রোড এবং রেল খাতে বিনিয়োগ করতে চেয়েছে, যার পরিমাণ প্রায় $4.45 বিলিয়ন। কাজেই ভারত স্থগিত প্রকল্পের কাজে ফের হাত দেবে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। তবে নেপাল ভুটান হয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করার প্রকল্প সহজ হবে না বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবুও এই মুহূর্তে সেই চ্যালেঞ্জ নিতে চায় মোদি সরকার।